হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 7:30 না 7:45, এখন বাজে 7:45। তো ছেলেকে দিয়ে এসেছি টিউশনিতে, বাবা আর আমি দুজন মিলে গিয়ে দিয়ে এসেছি। রোজ ওর ঠাম্মি যায়, ঠাম্মি আর আমি। তো ঠাম্মি নিয়ে আজকে স্কুল যাবে না, কারণ আজকে আমি নিয়েও যাব না। আমাদের ঘরগুলো দেখো, মানে নতুন করে করা হয়েছে, ঘরগুলোর অবস্থা দেখো, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো কিরকম নোংরা জমেছে, দেখো এই পুরো দেয়ালটা পুরো নোংরা জমা, দেখো। আর এই কালারটাতে অত বোঝা যাচ্ছে না নোংরাটা, কিন্তু এই অরেঞ্জ কালারটাতে, মানে অরেঞ্জ কালারটার মধ্যে একদম বোঝা যাচ্ছে। আর এত সুন্দর ঘরের মধ্যে যদি নোংরা থাকে কি ভালো লাগে? এদিকে ধরতেই হবে, ধরে তুমি রুটিগুলো দাও, ওকে তাড়াতাড়ি না খাইয়ে তুমি ভাত খাওয়াতে পারবো না। আমি কি করেছি? শোনা এসে গেছো? এই যে আজকে আমি দিনের আলোয় দেখতে পাচ্ছি সব একেবারে সুন্দর সুন্দর, চতুর্দিকে ফুল ফুটেছে, হাওয়া দিচ্ছে, কিন্তু রাতটা কিরকম হয়? বাপি ওকে কোলে করে নাও। বাবা আমি ঘেটে যে রোগা হয়ে গেছে, আমাকে হাতে কি কোলে দিলে? না তারপর তো দুজনেই উল্টো পড়ে গেছে। একা পড়েছিল আর দুজনেই পড়ে গেছে। মানে থানায় নিয়ে গিয়ে যাত্রাই একটা কেস চাপিয়ে আমাদেরকে ধরে নিয়ে ওকে নাচতেও পারে, আবার পরিষ্কারও করতে পারে। নেমন্তন্ন বাড়ি বললি সব সকালে যা বলেছো, আজকে রান্না বান্না নেই বলেই তো বললাম। সেই কারণেই ওনারা আমাদের উপরে রান্না কত ক্যামেরাম্যান আমার পিছনে। কেড়ে নিয়েছে। একটা ভুলে আবার দিয়ে দেয়। শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দারের কে না পুলিশ এইটা খড়খড়ে তো এই জায়গাটার সঙ্গে হয়ে যাবে। আমি চুপ করে বসতে হবে, যেখানে বসতে দিয়েছি খুব ভালো জায়গা, চুপটি করে বসতে আমি হবে। বাকি চুপ করছি। বারবার একটা বিষয় সামনে এসেছে, যারা এখানকার ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, আমি ভাবি যারা উপরে ফ্ল্যাটে ওঠে তারা কি করে পড়ে, এখান থেকে এইটুকু দেখে আমার বুঝতে চিন্তিত হচ্ছে। দিনের পর দিন লাখ লাখ টাকার ধার। ওরে তোর থেকে অনেক। তো এখানে বিট, গাজর আর মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু। তো বিট, গাজর, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে হবে তরকারি। আর হবে এখানে মাছ আছে, তো এখানে মাছ আছে, মাছের ঝাল হবে। আমি কিন্তু এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, কেন জানো? কারণ তো দেখলাম মাছের এই ঝাল কাজ হবে করতে আর করতে অনেকটাই তরকারি। দেরি হয়ে গেছে, তো সবাইকে খেতে দেবো কি? আর বাবাও বারবার খেতে চাইছে, তো ভাবলাম যে বাবাকে বললাম ততক্ষণ তুমি একটু চা আর বিস্কুট খাও, তারপর আমি রুটি আর বিট গাজর আলুর তরকারি করে দিচ্ছি। চা খেতে খেতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই জন্য একটু চা আদা দিয়ে লাল চা করে নিলাম, দিয়ে বাবাকে, তোমার দাদাভাইকে দুজনকেই দিয়ে দিলাম, কারণ ওদেরকে চাটা দিয়ে তারপর আমি রুটিটা করাই ছিল, তো ওদেরকে চাটা দিয়ে তারপর আমি বিট গাজর আলুর তরকারি বানিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই রুটি খেলো না বলে তাই ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম। তো বাবাকে আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, আর এখন দেখো সবজি আর আলু নিয়ে বসে পড়েছি। বিটটা সবে কাটা শুরু করেছি, চলো বিটটা আগে কেটে নিই, তারপর কাটবো গাজর। তো এই দেখো আরেক জায়গাতে বাদ আছে। এইবার কেটে নেব হচ্ছে আলু, আর তার সাথে আমার হাতটাও দেখো সেরকম কালার হয়ে গেছে। আর এখন কাটবো আলু।
চলো আলুটা কেটে নিই, আর এখনও তো আলুর খোসা হয়ই না কারণ নতুন আলু। তো চলো ফটাফট আলুটা কেটে নিই, তরকারিটা বসিয়ে নিই। তো এখানে দেখো আমি সব কেটে নিয়ে চলে এসেছি, আর এখন আমি এটা ধুয়ে নেব। তো ওই আলুটা কেটেছি, আলুটা দিয়ে পোস্ত দিয়ে একটু ভাজবো। তো ভালো করে এটা ধুয়ে নেব, আর আলুটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এখন হচ্ছে নতুন আলু, আর নতুন আলুতে প্রচুর বালি থাকে, তো তার জন্য আলুটাও ভালো করে ধুয়ে নেব। এখানে দেখো আমি সব ধুয়ে নেওয়ার পর কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আর আমি সর্ষে তেলও দিয়ে দিচ্ছি। তো এখানে দিচ্ছি সব আমি ধুয়ে নিয়েছি, আর এখানে তেলও বসিয়ে দিয়েছি। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, আর আমি এখন বিট গাজরটা দিয়ে দেব। তো বিট গাজর মটরশুঁটি সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেবো আলুর সাথে পেঁয়াজ আর রসুন। তো এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে, আর আমি এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা না দিলেই ভালো লাগে কারণ ধনে পাতাটা আমার বাড়িতে কেউ অত ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আমরা ভালোবাসি না, তো তার জন্য দিয়েছি ধনে পাতা। তো আমার তরকারি এদিকে ফুটেও শুকনো হয়ে যাচ্ছে, এদিকে ভিডিও করতে করতে আমার তরকারির জল শুকনো হয়ে যাচ্ছে। না, নিচে জল আছে, আর একটু শুকোবে। তো চলো ধনে পাতাটা দিয়ে নিয়েছি, আর এটা আর একটু ভালো করে শুকনো করে নেবো, করে নামিয়ে নেবো। তো এখানে দেখো বাবাদেরকে বলেছিলাম তো যে চা দিয়েছি, তো চাটা দেওয়ার পর বাবারা খেয়ে নিয়েছে, আর ততক্ষণ আমি এখানে তরকারিও করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো যে রুটি খাবে না, তো তার জন্য এখানে তোমার দাদাভাইয়ের জন্য পাউরুটি কিনে রেখে দিয়েছিলাম আমি সকালে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, আর বাবার জন্য দিয়েছি গুড় রুটি আর হচ্ছে তরকারি। তো পাউরুটিটা কিনে রেখেছিলাম এই কারণে যে আমি ভেবেছিলাম যে পরিষ্কার করতে তো অনেকটাই সময় লাগবে, কখন কি করব, তার জন্য আমি কিন্তু পাউরুটিটা কিনে রেখেছিলাম। আর এখানে দেখো আমার চাও আমি নিয়ে নিয়েছি, আর আমার চা খাওয়া না ভীষণ মানে বাজেভাবে চা খাওয়া। আমি চায়ের মধ্যে না বিস্কিট দিয়ে দিই আর পাউরুটি দিয়ে দিই, ডুবিয়ে দেওয়ার পর সবার সেটা চামচে করে তুলে নিয়ে খাই। তো এখানে তাই জন্যই দেখো পাউরুটি টোস্ট, আর এখানে আমি চা আর বাবার খাবারও কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো পুরো ধোয়া উঠছে, বাবা তো আমাকে তাই বলছে যে বাবা তুমি এক্ষুনির মধ্যে তরকারি করে ফেললে, তো রুটি করা থাকলে তরকারি করতেই বা কতক্ষণ, তাই না? আর আমি একটু সব কিছু কাজ তাড়াতাড়ি করি। আর এখানে তোমাদের দাদাভাইকে ডিম টোস্টটা বানিয়ে দিয়েছি, কারণ ডিমের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর ওই দিয়ে ডিম টোস্টটা কিন্তু বানিয়ে দিয়েছি। তো শুধু ডিম দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এখানে দেখো তোমাদেরকে তরকারিটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আমার। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি।